সকালে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য আজকে একটা তরকারি রেসিপি শেয়ার করব, যেটা কিনা আপনাদের সবার অনেক পছন্দ হবে। আর আমি যেভাবে রান্না করেছি সেভাবে একবার রান্না করে দেখবেন। সত্যি বলছি, আপনারা এটা অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন হলেও রান্না করে খাবেন, এতটাই মজার এটা রুটি বা পরোটার সাথে খেতে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। চলুন দেখে নিই পুরো রেসিপিটি। আলুর তরকারি রান্নার জন্য এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি, আর আলুগুলোকে একটু চারকোনা করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। খোসাটা ফেলে আমি আলুগুলোকে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ আলুর মধ্যে স্টার্চ থাকে, কালো হয়ে যায় পানিতে না রাখলে। রান্নার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবারে দিয়ে দিব হাফ টিস্পুনের মতো আস্ত 5 ফোড়ন, সাথে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমরা একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে অন্যান্য মশলা দিব। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুনের মতো, আর লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। আপনারা নিজেদের ঝাল বুঝে এখানে মরিচটা অ্যাড করবেন। সামান্য একটু পানি দিব, না হয়তো গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। পানি দিয়ে এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো পেস্ট। আমি 3টা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তারপর পিউরি তৈরি করেছি, সেটাই এখন দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিব, তারপরে আমরা কষিয়ে নিব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যাচ্ছে। ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো এই মশলাটা মিডিয়াম টু লো হিটে রেখে কষিয়ে নিয়েছি। তেলটা সম্পূর্ণ উপরে উঠে এসেছে, মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমরা ধুয়ে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। তার আগে লবণ দিতে হবে স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেওয়ার পরে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট মশলার সাথে আলুগুলোকে কষিয়ে নিব। আর এভাবে কষিয়ে রান্না করলে রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়, যে কোনো রান্নায়। 3 মিনিট কষিয়ে নিয়েছি আমি আলুগুলোকে মশলার সাথে, আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণ। এই রান্নাটায় গ্রেভিটা মাখা মাখা হলে বেশি ভালো লাগে, তাই আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে এখন আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম হিটে রান্না করব। ঢাকনা দিয়ে রান্না করছি আমি। প্রায় 7-8 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর এবার ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভিটা বেশ শুকিয়ে গিয়েছে আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে আমি এখান থেকে কিছুটা আলু আধা ভাঙা করে দিব, আর এভাবে অবশ্যই আধা ভাঙা করে দিবেন, এতে করে খেতে আরও বেশি মজার হয়। তো আমার মনে হয়েছে ঝোলটা কমে গিয়েছে একদমই, আমি এখানে আরও হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এরকম মাখা মাখাও রাখতে পারেন। আমি আরও হাফ কাপ পানি দিয়েছি এর মধ্যে। এখন ঠিক আছে আমার এই রান্নার গ্রেভিটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নয়। আমার কাছে ভালো লাগে মটরশুঁটি দিলে, তাই আমি দেই অলওয়েজ। সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি, সেই সাথে ধনেপাতা কুচি। সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি লো হিটে আরও 5 মিনিট রান্না করব, তারপর চুলাটাকে বন্ধ করে দিব। আর এই 5 মিনিটে আমাদের মটরশুঁটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর ধনেপাতা গন্ধটাও আমাদের তরকারি পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে। তো অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পর আমি একটা সার্ভিং ডিশের মধ্যে আমাদের তরকারিটা সার্ভ করে নিয়েছি, আর তৈরি হয়ে গেছে আমাদের অসম্ভব মজাদার আলুর তরকারি। এটা আপনারা সকালের নাস্তার জন্য রান্না করতে পারেন, খেতে ভীষণ রকম মজা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।